দোষ তো আপনার। ও আপনারা কলেজে কম দামে একটা ভালো মাল পাবেন, অমনি আপনি ওর কথা বিশ্বাস করে ওর কাছে মাল নিয়ে নিলেন। ও কতটুক গাড়ির কাজ বোঝে না না বোঝে এটা তো আগে আপনার জানা লাগবে, তাই না? ওই সামরাটা আমার এই জায়গায় চাকরি করেছে মনে হয় 3-4 মাস, ও তো অনেক কিছুই এখনো বোঝে না। তাইলে আপনি যদি ওর কাছে কাজ করান বা ওর কাছে যদি একটা মাল নিতে যান, তাইলে ও যে একটা ভুলভাল মাল দিয়ে দেবে এটা তো অস্বাভাবিক কিছু না। ভাই আমি তো বুঝতে পারিনি যে ও ঠিকমতো কাজ পারে না। এখন আমার গিয়ার বক্সটা নষ্ট হয়ে গেছে, কি করব ভাই? এখন কি আর করবেন, গিয়ার বক্স ঠিক করা লাগবে। আর ওর নামে যে আমার কাছে এসে নালিশ করতেছেন এতে কোনো লাভ নাই, কারণ ও আমার কাছে থেকে চাকরি ছেড়ে চলে গেছে আরো 2 মাস আগে। চাকরি ছেড়ে গেছে বলে ভুল হবে, ওরে আমি আনতে বের করে দিছি, কারণ ও ঠিকভাবে কাজ করে না তাই। আর এই জন্যই ও আমার কাস্টমারের কাছে যায় আমার ব্যবসার এরকম বাস দিচ্ছে। আর আপনাকেও ভুল আছে, আপনাকে মতো কিছু কাস্টমাররা আছে যারা অল্প একটু সুবিধা ভোগ করতে যায় এরকম বড় ক্ষতির সম্মুখীন হয়। যাই হোক, যাওয়া রয়েছে ওটা নিয়ে সমস্যা নাই, আমার গ্যারেজে মিস্ত্রি আছে, ওরে দিয়ে আমি এটা ঠিক করাই দিচ্ছি। তাহলে যান গ্যারেজে যায় আমার কথা বলেন, যান। আচ্ছা ঠিক আছে ভাই, যাচ্ছি। কিছু মানুষ আছে অল্প কিছু সুবিধার জন্য এরকম বিভিন্ন প্রতারণার ফাঁদে পড়ে।